পথ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মডেল অনুসরণ করে একদিনের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন হলো দেগঙ্গায়। উপকৃত হলেন হাজারেরও বেশি মানুষ। এর আগে ডায়মন্ড হারবারে বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভাবনা থেকেই দেগঙ্গায় মেগা স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা। রবিবার দেগঙ্গার বেড়া চাপায় আস্থা সেবাশ্রয়ের উদ্যোগে এই মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যার নেপথ্যে ছিলেন দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান। বাবার কোলে চেপে স্বাস্থ্য শিবিরে আসে ছোট্ট সোহেল। জানা যায় বিরল রোগে আক্রান্ত সে। এদিন মেডিকেল বোর্ড বসিয়ে ক্যাম্পেই তাকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। আগামী দিনে সোহেলের উন্নত চিকিৎসার প্রয়োজন। সেই যাত্রায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা আনিসুর রহমান। এ বিষয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন তিনি। ডাক্তারবাবু বলেছেন ভেরি রেয়ার কেস। ডাক্তারবাবু তার নিজের কেরিয়ারে 3টে কেস পেয়েছে এমন। তো রেয়ার ডিজিজ একটা ফোরাম আছে, সেই ফোরামে ডাক্তারবাবুরা অ্যাপিল করছে। অন্যান্য ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা আছে, সেখানেও অ্যাপিল করা হচ্ছে। ওর জন্য যদি কোনো CSR ফান্ডের অ্যারেঞ্জ করা যায় তার জন্য চেষ্টা চলছে। আর এখানে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এটাও বলতে চাই যে এটা তো সেবাশ্রয় অনুপ্রাণিত। আপনি জানেন যে দক্ষিণ 24 পরগনা জুড়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে দিশা দেখিয়েছেন যে মানব সেবা কীভাবে করতে হয়, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে হতদরিদ্র প্রয়োজনীয় মানুষের, তার অনুপ্রেরণা এটা হয়েছে। তো আমি এখানে থেকেও নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীতে যখন আবার সেবাশ্রয় হবে সেখানেও আমি অ্যাপিল করব যে এটা তো আমাদের পক্ষে এত বড় কেস দায়িত্ব নেওয়া অসম্ভব। আমরা যতটুকু পারবো পরিবারের পাশে থাকবো, এখন থেকেই থাকবো, যতদিন প্রয়োজন থাকবো। তবে আমি নিজেও চেষ্টা করব। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের একেবারে অভিভাবক, আমাদের অনুপ্রেরণা। তিনি যদি এই বিষয়টার উপরে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে হয়তো বা বাচ্চাটার জন্য আমরা বেটার কিছু দিতে পারবো। সোহেলের বাবা সৈফুল ইসলাম জানান, এতদিন অসুস্থ ছেলেকে নিয়ে বিভিন্ন হাসপাতালের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু কোথাও ঠিকমতো পরিষেবা পাননি। ব্লক সভাপতির আশ্বাসে কিছুটা স্বস্তিতে তিনি। এখানে এসে একটু আশাটা পাচ্ছি। আরে এই ছাড়া তো আর কোনো রাস্তাও আমার আর শেষ পর্যন্ত এটাই রাস্তা। ডাক্তারবাবু বললেন ডিসিজটা রেয়ার ডিসিজ পেশেন্ট, তো আমরা এটাকে নিয়ে আমরা কথা বলছি এবং অর্গানাইজ করছি করে জিনিসটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব 4-5 দিনের মধ্যে আনিসুর রহমান বিদেশ দাদার সাথে বলে কথাবার্তা বলে যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যবস্থাটা। এই যেমন এই হাতের শিরা টিরাগুলো টাইট হয়ে যাচ্ছে এবং হাতে হয়ে যাচ্ছে, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, 2-4টে কথা বলতে পারে এবং খুব একটা হাঁটতে পারে না এবং পটির সমস্যাটাও বেশি দেখা দিচ্ছে। যত দিন যাচ্ছে এনজাইম পেটের সমস্যাগুলোও বেশি দেখা দিচ্ছে। আস্থা সেবাশ্রয়ের এই মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির চিকিৎসকরা। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান কমপক্ষে 1000 মানুষ। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়ার বন্দোবস্ত ছিল মেডিকেল ক্যাম্পে। মেগা স্বাস্থ্য শিবির থেকে কি কি সুবিধা পেলেন দেগঙ্গাবাসী, ক্যামেরার সামনে তা তুলে ধরলেন তৃণমূল নেতা। এখানে মূলত সমস্ত বিভাগীয় ডাক্তার যারা তারা আছে, বিশেষ করে আমার মায়েদের জন্য গাইনো আছে, অর্থ আছে, নিউরো আছে, কার্ডিও আছে, মেডিসিন আছে, অন্যান্য যা আছে গ্যাস্ট্রো আছে। এবং শুধু ডাক্তার দেখছে না, তারপরে পরবর্তীতে যা ব্লাড টেস্ট, USG এগুলো সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে, ECG বিনামূল্যে করা হচ্ছে, DMD বিনামূল্যে করা হচ্ছে এবং তার পরবর্তীতে ডাক্তাররা মেডিসিন লিখছে সেই মেডিসিনগুলোকেও আমরা বিনামূল্যে প্রোভাইড করছি, যাতে করে কোনো মানুষ এখানে যারা আসবে তারা একটা কমপ্লিট একটা সুরাহর পথ দেখে যেন এখান থেকে ফিরতে পারে। এলাকার মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এরকম স্বাস্থ্য শিবির আগামী দিনেও আয়োজন করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।